আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, হাত থেকে কোরআন পড়ে গেলে কি করব? আর কেউ কেউ বলেন চাল মেপে দিতে হবে, না হলে বিপদ হবে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম আসলে কি বলে? কোরআন ও হাদিসে কি আছে? চলুন আজ এই বিষয়ে জানি, ভুল ধারণার জবাব দিই, আর ইসলাম কি বলে সেটাই বুঝি। কোরআন কি, কেন এত সম্মান? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। পবিত্র কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকের অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলু মির রাব্বিল আলামিন। অর্থাৎ নিঃসন্দেহে এই কোরআন মহাসম্মানিত, কিতাব আকারে লিখিত, সংরক্ষিত পবিত্র গ্রন্থ ছাড়া আর কেউ এটি স্পর্শ করে না। বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর ৭৭ থেকে ৮০। তাই কোরআনকে সম্মান করা, পরিচ্ছন্ন থাকা, ভালোবাসা সবকিছু আমাদের ঈমানের অংশ। হাত থেকে কোরআন পড়ে গেলে কি করণীয়? জীবনে অনেক সময় এমন হতে পারে, শিশুর হাত থেকে হোক বা বড় কারো হাত থেকে হোক, ভুল করে কোরআন পড়ে যায়। তখন কি করব? ১ নাম্বার, দ্রুত ও সম্মান সহকারে কোরআন তুলে নিব। কোরআন হাত থেকে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তা আদব ও ভক্তি সহকারে তুলে নিতে হবে। হঠাৎ পড়ে যাওয়া মানে যেন আমরা অপেক্ষা ও অবহেলা করছি এমন যেন না হয়। তুলে নেওয়ার সময় হৃদয়ে আল্লাহর প্রতি ভয় ও সম্মান যেন থাকে। ২ নাম্বার, যদি জায়গাটা নোংরা হয় তাহলে পরিষ্কার করে ফেলব। কোরআনের প্রতি সম্মান দেখাতে গেলে শুধু তুলে নেওয়াই নয়, যে জায়গায় কোরআন পড়েছে যদি সেখানে ধুলা, কাদা বা পানির ছিটা থাকে তাহলে সেই জায়গাটাও পরিষ্কার করে দেওয়া উত্তম। এটা ফরজ বা আবশ্যক নয়, তবে এটা কোরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার পরিচয়। ৩ নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদিও ভুলবশত হয়েছে, তারপরও নরম অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তা আমাদের ঈমান ও বিনয় প্রকাশ করে। আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। এইরকম আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতে হবে। ৪ নম্বর হচ্ছে, কোনো গুনাহ নেই যদি ইচ্ছাকৃত না হয়। ইসলামে সবকিছু নিয়তের উপর নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কর্মসমূহ নিয়তের উপর নির্ভর করে। তাই যদি কারো হাত থেকে ফসকে পড়ে যায় তাতে গুনাহ হয় না, কারণ সে ইচ্ছাকৃতভাবে করেনি, বরং সে চিন্তিত হয়েছে, সম্মান দেখিয়েছে। আল্লাহর কাছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব। এখানে চাল দেয়া লাগবে। সমাজে প্রচলিত ভুল বিশ্বাস, অনেকে বলেন কোরআন পড়ে গেলে চাল দিতে হবে, না দিলে সমস্যা হবে। কোরআন মাজিদ মুসাহাফ ওজন করা, কোরআন মাজিদের সম্মান করতে গিয়ে মন গড়া পন্থা অবলম্বনের কারণে বলা যায় কোরআনের কপিটির প্রতি অসম্মান হয়ে যাচ্ছে। কিন্তু কোরআনে, হাদিসে বা সাহাবীদের জীবনে এমন কোনো নিয়ম নেই, এটা মানুষের বানানো কথা। সমাজে চালু হয়ে গেছে কিন্তু ইসলামে নেই। তবে চিন্তাশীল মানুষ মাত্রই তা উপলব্ধি করতে সক্ষম। ইমাম মালিক রহমাহুল্লাহ বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবীরাও করেননি, তা ধর্মের অংশ নয়। সাহাবীদের জীবনে কোরআন পড়া তো এমন ঘটনা ঘটতেই পারত, কিন্তু কখনোই তারা চাল দেননি বা দান দেননি। এই কারণে কেউ যদি নিজের মন থেকে আল্লাহর ভয়ে কিছু দান করতে চায় সেটা আলাদা বিষয়, কিন্তু সেটা বাধ্যতামূলক করা বা না দিলে বিপদ হবে এই ভয়ে দেখানো একেবারেই ভুল। এমন বিশ্বাস ইসলাম শেখায় না। ইসলামের দৃষ্টিকোণ থেকে করণীয় হচ্ছে, কোরআনকে ভালোবাসুন, সম্মান করুন,
পরিষ্কার থাকুন। ভুলবশত পড়ে গেলে ভয় না পেয়ে আদব বজায় রাখুন। কোনো বানানো নিয়মে পড়বেন না। আসুন আমরা এমন ভুল বিশ্বাস থেকে বের হয়ে আসি, কোরআনকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু ইসলাম যেভাবে বলেছে ঠিক সেভাবে। মানুষের বানানো নিয়ম নয়, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হেদায়েতে আমাদের পথ। সত্য জানুন, সত্য বলুন, সত্যের দিশারি হয়ে উঠুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।